কখনো কি আপনার জীবনে এমনটা হয়েছে? ভিড়ের মাঝে কাউকে দেখে আপনার হঠাৎ ভীষণ ভালো লেগে গেল, বুকের ভেতর হৃৎস্পন্দন যেন এক লাফে বেড়ে গেল। কিন্তু পরক্ষণেই যখন জানতে পারলেন সেই মানুষটি বিবাহিত, তখন বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে, তাই না? মনের কথাগুলো আর মুখ ফুটে বলা হয় না। ভেতরে ভেতরে এক অজানা ভয় আর তীব্র সংকোচ কাজ করে। মনে হয় যদি মনের কথা বলেই দিই আর আমাদের বর্তমান সম্পর্কটাই চিরকালের জন্য নষ্ট হয়ে যায়। যদি আপনার গল্পটাও ঠিক এমনই হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমি আপনাদের সাথে ঠিক এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে একদম খোলাখুলি কথা বলবো। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। যদি আমার এই কথাগুলো আপনার জীবনের অভিজ্ঞতার সাথে সামান্যতম মিলে যায়, তবে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যান। কারণ আপনাদের জীবনের সাথে জড়িয়ে থাকা এমন অনেক দরকারি আর গভীর কথা আমরা প্রতিদিন এখানে শেয়ার করি। তাই পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এই পথচলায় আপনার সঙ্গ আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। চলুন আর একদম সময় নষ্ট না করে সরাসরি আসল কথায় আসি। দেখুন, মনোবিজ্ঞান বা সাইকোলজি বলছে আমরা মানুষরা সেই জিনিসগুলোই সবচেয়ে বেশি মনে রাখি বা গুরুত্ব দিই যেগুলো আমাদের ভয় দেখায়। ধরুন আপনি কাউকে পাগলের মতো ভালোবাসেন, কিন্তু তাকে চিরতরে হারানোর ভয়টা আপনার মাথায় সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে। এর পেছনে একটি বৈজ্ঞানিক কারণ আছে। আমাদের ব্রেন সবসময় আমাদের যে কোনো বিপদ বা নেতিবাচক পরিস্থিতি থেকে বাঁচানোর চেষ্টা করে। আমাদের মস্তিষ্ক চায় না আমরা কোনোভাবে কষ্ট পাই। আর ঠিক এই কারণেই ভয়ের কথাগুলো আমাদের অবচেতন মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। কিন্তু একবার গভীরভাবে ভেবে দেখুন তো, যখন একজন মানুষ খুব সুন্দর আর মজবুত একটি সম্পর্কের মধ্যে থাকে, যখন সে তার প্রিয় মানুষের সাথে মন খুলে হাসে বা গল্প করে, তখন সে ভেতর থেকে যে প্রশান্তি পায় তার কোনো তুলনা হয় না। কারণ আমাদের মন আর মস্তিষ্ক অন্য একজন মানুষের সাথে সত্যিকারের আত্মিক সম্পর্ক থেকেই বেঁচে থাকার আসল শক্তিটা খুঁজে পায়। এখানে আপনাদের একটা খুব দামি কথা বলি। আপনারা হয়তো প্রায়ই মনের মধ্যে দ্বিধায় ভোগেন বা ইন্টারনেটে সার্চ করেন বিবাহিত নারীর মন জয় করার উপায় কী, অথবা বিবাহিত মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়। সত্যি বলতে এই প্রশ্নের উত্তর কোনো জাদুর কাঠির ছোঁয়ায় মিলবে না। এর আসল উত্তর লুকিয়ে আছে আপনার নিজের আচরণের মধ্যে। আপনি যদি সবসময় আপনার নিজের দুর্বলতা বা না পাওয়ার দিকে মনোযোগ দেন, তবে আপনার ভেতরের সেই শূন্যতা দিন দিন আরও বাড়তে থাকবে। আপনি যদি শুধু ভাবেন আমি পারবো না, সে তো বিবাহিত, সে কি আদৌ আমাকে মেনে নেবে, তবে আপনার ব্রেন আপনাকে ঠিক সেই নেতিবাচক আর ব্যর্থতার পথেই নিয়ে যাবে। তাই আজ থেকেই ভয়কে প্রশ্রয় দেওয়া বন্ধ করুন। নিজের দুর্বলতা নয়, বরং নিজের সামর্থ্য আর যোগ্যতার দিকে নজর দিন। মনের ভেতর ভয় কাজ করলে সেটাকে স্বীকার করে নিন, কিন্তু ভয় পেয়ে পিছিয়ে যাবেন না। মনে রাখবেন, ভয়কে জয় করার পরই কিন্তু মানুষের জীবনের একটি নতুন আর অসম্ভব শক্তিশালী অধ্যায় শুরু হয়। অনেকে আবার জানতে চান মেয়েদের মনের কথা বোঝার গোপন উপায় কী। আসলে এর কোনো শর্টকাট বা গোপন মন্ত্র নেই। যখন আপনি কারো নিঃস্বার্থ বিশ্বাস অর্জন করার চেষ্টা করেন এবং সে যখন আপনাকে মন থেকে বিশ্বাস করতে শুরু করে, তখন আপনি এমনিতেই তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ হয়ে ওঠেন। কারণ বিশ্বাস হলো এমন একটি অদৃশ্য সুতো যা দুটি হৃদয়কে ইস্পাতের মতো শক্ত করে বেঁধে রাখে। কারণ মন জয় করার সবচেয়ে সহজ আর সঠিক উপায় হলো তার মনের গভীরে আসলে কি চলছে এবং তার জীবনে আসলে কিসের অভাব বা কী প্রয়োজন সেটা খুব সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করা। আর একবার যদি আপনি তার সেই সুপ্ত ইচ্ছাগুলো মন থেকে পূরণ করতে পারেন, তবে সেটাই হবে আপনাদের সম্পর্কের সবচেয়ে মজবুত ভিত্তি। আমরা সাধারণত আমাদের জীবনের সেই ঘটনাগুলো সবচেয়ে বেশি মনে রাখি যেগুলো আমাদের কোনো না কোনো বাস্তব অভিজ্ঞতার সাথে মিশে থাকে। কিছু কথা থাকে না যেগুলো আমরা শুধু কান দিয়ে শুনি না, বরং হৃদয়ের গহীনে অনুভব করি। সেই কথাগুলোই আমাদের মনে চিরস্থায়ীভাবে গেঁথে যায়। যখনই আমরা জীবনের নতুন কোনো কাজ শুরু করতে যাই বা নতুন কোনো সম্পর্কের দিকে পা বাড়াই, তখন আমাদের মনে একই সাথে তীব্র ভয় আর প্রবল উত্তেজনা কাজ করে। ভয় আর এই উত্তেজনার মিশ্রণটাই কিন্তু আমাদের জীবনের সামনে এগিয়ে যাওয়ার আসল জ্বালানি। তাই নতুন কিছু শুরু করতে কখনো কুণ্ঠবোধ করবেন না। যেটা আপনাকে ভয় দেখায় সেটাই কিন্তু আপনাকে একজন শক্ত মানুষ হিসেবে গড়ে তোলে। আর যে জিনিসটা আপনার হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যায়, সেটাই আপনাকে জীবনের সঠিক পথে এগিয়ে নিয়ে যায়।
এখন আমি আপনাদের সেই বিশেষ 4টি পয়েন্টের কথা বলবো, যেগুলো ধৈর্য ধরে মেনে চললে আপনি খুব সহজেই একজন বিবাহিত মহিলার কাছে আপনার মনের কথাগুলো সঠিকভাবে পৌঁছাতে পারবেন এবং তার গুরুত্ব অর্জন করতে পারবেন। 1. আত্মবিশ্বাসী কথোপকথন এবং আই কন্ট্যাক্ট। দেখুন, আপনি যদি সত্যিই তার মনের মণিকোঠায় জায়গা করে নিতে চান এবং আপনার মনের কথাগুলো তার কাছে পৌঁছাতে চান, তবে সবার আগে তার সাথে একটি সুন্দর ও সাবলীল কথা বলার অভ্যাস তৈরি করতে হবে। আর এই অভ্যাস তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় এবং প্রধান শর্ত হলো কথা বলার সময় সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলা। অনেক সময় আমরা কথা বলার সময় ইতস্তত বোধ করি, এদিক ওদিক তাকাই বা মাথা নিচু করে কথা বলি। মনে রাখবেন, এটি আপনার দুর্বলতা প্রকাশ করে, তাই কখনোই মাথা নিচু করে কথা বলবেন না। যখন আপনি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, তখন আপনার ভেতরে সেই অটল আত্মবিশ্বাস তার চোখে ধরা পড়বে। তিনি সহজেই বুঝতে পারবেন যে আপনি একজন অত্যন্ত সৎ, স্পষ্ট এবং সাহসী মানুষ। এতে করে সেই নারীও আপনার সাথে কথা বলার সময় অনেক বেশি ভরসা এবং এক ধরনের মানসিক প্রশান্তি অনুভব করবেন। তবে এখানে একটি বিশেষ সতর্কতা আছে। প্রথমে গিয়েই কিন্তু হুট করে আপনার মনের গভীরের কথাগুলো বলে দেবেন না। ধৈর্য ধরুন। যখন আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে তিনি আপনার সাথে কথা বলতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং নিজের জীবনের ছোট বড় সব কথা আপনার সাথে মন খুলে শেয়ার করছেন, ঠিক তখনই সঠিক মুহূর্ত দেখে খুব সুন্দর করে আপনার মনের অনুভূতিগুলো তাকে জানান। মনে রাখবেন, সঠিক কথার চেয়েও সঠিক সময়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। মুখের অভিব্যক্তি এবং মার্জিত হাসি। আমি চোখের দিকে তাকিয়ে কথা বলার কথা বলেছি ঠিকই, কিন্তু তাই বলে শুধু রোবটের মতো গম্ভীর হয়ে তাকিয়ে থাকলেই কিন্তু কাজ হবে না। আপনি যখন তার সাথে কথা বলবেন, তখন আপনার কথায় এবং আপনার চেহারায় একটি হাসি খুশি ভাব থাকা একান্ত প্রয়োজন। একবার ভেবে দেখুন তো, মুখটা যদি গোমড়া করে রাখেন, তবে কি কেউ আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে? একদমই না। বরং হালকা হাসি আর মজার ছলে কথা বললে যে কোনো মানুষ খুব দ্রুত আপনার সাথে মিশে যেতে পারে এবং আপনার প্রতি সহজ হয়ে যায়। এতে করে তিনি আপনার ব্যক্তিত্বের প্রতি খুব সহজেই আকৃষ্ট হবেন। তাই কথা বলার মাঝে মাঝে হালকা হাসি ঠাট্টা করাটা ভীষণ দরকার। তবে এখানে একটি কথা খুব ভালো করে মাথায় রাখবেন, হাসি ঠাট্টা করতে গিয়ে যেন কোনোভাবেই পাগলের মতো আচরণ বা খুব জোরে জোরে অট্টহাসি না দেন। অট্টহাসি অনেক সময় আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে। একটি খুব সুন্দর, নরম আর সহজ সরল হাসিই কিন্তু যথেষ্ট। আপনি যখন কথা বলার সময় খুব হালকা আর মিষ্টি করে হাসবেন, তখন আপনাকে দেখতে একদম একজন পরিপূর্ণ ভদ্রলোকের মতো লাগবে। আর এটা তো আমরা সবাই জানি যে মেয়েরা সবসময় ভদ্র, মার্জিত এবং রুচিশীল ছেলেদেরই সবচেয়ে বেশি পছন্দ করে। তাই কথা বলার ফাঁকে সবসময় ঠোঁটের কোণে একটি কোমল হাসি ধরে রাখার চেষ্টা করবেন। এই ছোট্ট একটি হাসি হয়তো তার মনের দরজা খোলার চাবিকাঠি হয়ে উঠবে। 3. একজন ভালো শ্রোতা হওয়া এবং গুরুত্ব দেওয়া। আমরা অনেকেই মনে করি কাউকে ইমপ্রেস করতে গেলে বোধহয় শুধু নিজেকেই অনেক কথা বলতে হয়, কিন্তু সাইকোলজি বলছে ঠিক উল্টো কথা। আপনি যদি সত্যিই সেই নারীর হৃদয়ে বিশেষ জায়গা করে নিতে চান, তবে আপনাকে একজন অসাধারণ শ্রোতা হতে হবে। যখন তিনি আপনার সাথে কোনো কথা বলবেন, তখন শুধু শোনার জন্য শুনবেন না, বরং তার প্রতিটি কথা খুব গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। তিনি যখন তার ভালো লাগা, মন্দ লাগা কিংবা ছোটবেলার কোনো স্মৃতির কথা বলবেন, তখন মাঝপথে বাধা দেবেন না, বরং তার কথার সাথে তাল মিলিয়ে ছোট ছোট প্রশ্ন করুন, যাতে তিনি বুঝতে পারেন যে আপনি তার প্রতিটি শব্দকে গুরুত্ব দিচ্ছেন। একজন বিবাহিত নারী অনেক সময় তার প্রাত্যহিক জীবনের একঘেয়েমি বা মানসিক চাপের মধ্যে থাকেন। সেই মুহূর্তে যদি তিনি আপনার কাছে এমন একজন মানুষকে খুঁজে পান যে তাকে মন দিয়ে শোনে এবং তার ছোট ছোট আবেগগুলোকে সম্মান করে, তবে তিনি অবচেতনভাবেই আপনার প্রতি দুর্বল হয়ে পড়বেন। মনে রাখবেন, দুনিয়াতে কথা বলার মানুষের অভাব নেই, কিন্তু মন দিয়ে শোনার মানুষের খুব অভাব। তাই যখনই সুযোগ পাবেন তাকে কথা বলার সুযোগ দিন এবং বুঝিয়ে দিন যে তার মতামত বা তার চিন্তাগুলো আপনার কাছে কতটা মূল্যবান। আপনি যখন তার একজন বিশ্বস্ত শ্রোতা হয়ে উঠবেন, তখন তিনি নিজ থেকেই তার মনের গোপন দুয়ারগুলো আপনার জন্য খুলে দেবেন। 4. সম্মান এবং নিঃস্বার্থ ভালোবাসা। সব শেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো সম্মান। শুধু চোখের দিকে তাকানো আর হালকা হাসিটাই কিন্তু শেষ কথা নয়। এর পাশাপাশি সবচেয়ে যে বড় জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে তা হলো সম্মান।
আপনি যখনই তার সাথে কথা বলবেন তাকে প্রচণ্ড সম্মান দিয়ে কথা বলবেন। আপনার দেওয়া সম্মানই আপনার পারিবারিক শিক্ষা আর শিষ্টাচারের পরিচয় দেয়। মনে রাখবেন, একজন বিবাহিত নারী তার জীবনের সম্মান এবং আত্মমর্যাদাকে অন্য সব কিছুর চেয়ে অনেক বেশি গুরুত্ব দেন। তাই আপনি যখন তাকে সম্মান করবেন এবং তার প্রতিটি কথার মূল্য দেবেন, তখন তিনি এমনিতেই আপনার প্রতি মনে মনে একটি আলাদা টান বা আকর্ষণ অনুভব করবেন। এবার একটু মনের শান্তির কথায় আসি। সাইকোলজি বলে আপনি যত কম চিন্তা করবেন, জীবনে তত কম মানসিক চাপে থাকবেন। সব প্রশ্নের উত্তর কিন্তু অনেক ভেবে চিনতে পাওয়া যায় না। মাঝে মাঝে সব কিছু সহজভাবে মেনে নেওয়া আর মনের শান্তি বজায় রাখাটাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। যখন কেউ কাউকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসে, তখন তার মস্তিষ্ক সারাক্ষণ শুধু সেই মানুষটার কথাই ভাবতে থাকে। এই ভালোবাসার অনুভূতিগুলো আমাদের ভেতর থেকে এক অদ্ভুত আনন্দ আর শান্তি দেয়। এটাই হলো ভালোবাসার আসল ম্যাজিক বা শক্তি। আর আপনি যখন কাউকে আপনার দিনের সবচেয়ে দামি জিনিসটা অর্থাৎ আপনার সময়টা দেন, তখন সেই মানুষটা বুঝতে পারে যে আপনার জীবনে তার একটি আলাদা জায়গা আছে। আপনি তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। আপনার এই ছোট ছোট মনোযোগগুলো ধীরে ধীরে একটি বড় আকর্ষণে বদলে যায়। আর ঠিক এই জায়গা থেকে একটি সাধারণ সম্পর্ক অনেক বেশি গভীর হতে শুরু করে। হ্যাঁ, এই পৃথিবীতে নেগেটিভিটি বা খারাপ জিনিস অনেক বেশি, আর আমাদের মন বারবার সেই নেতিবাচক চিন্তার দিকেই ছুটে যেতে চায়। কিন্তু মনোবিজ্ঞান বলছে, আপনি যদি প্রতিদিন একটু একটু করে ইতিবাচক বা ভালো কিছু ভাবার অভ্যাস তৈরি করতে পারেন, তাহলে আপনার ভেতরে এই নেতিবাচক চিন্তাগুলো এমনিতেই দুর্বল হয়ে যাবে। তাহলে কেন আমরা এই চিন্তা শক্তিটাকে আমাদের নিজেদের হাতিয়ার বা শক্তিতে পরিণত করব না? তাই অকারণে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন। জীবনটাকে গভীরভাবে অনুভব করে বাঁচুন, সবাইকে ভালোবাসুন, সত্যের পথে থাকুন, আর প্রতিদিন ঘুম থেকে উঠে নিজেকে মনে করিয়ে দিন, আপনার ইতিবাচক চিন্তাই হলো আপনার সবচেয়ে বড় শক্তি। সাইকোলজিতে আরেকটা দারুণ কথা আছে। যখন কোনো মানুষ অতীতের কোনো একটি সুন্দর বা বিশেষ মুহূর্তের কথা বারবার মনে করতে থাকে, তখন সেই মুহূর্তটার অনুভূতি তার মনে একদম পাকাপাকিভাবে গেঁথে যায়। আপনি যতবার সেই স্মৃতির কথা ভাববেন, সেটা তত বেশি করে আপনার বর্তমানকে প্রভাবিত করবে। যখন আমরা কাউকে সত্যিকারের অর্থে ভালোবাসতে শুরু করি, তখন আমাদের শরীরে অক্সিটোসিন আর সেরোটোনিনের মতো কিছু হরমোন রিলিজ হয়। এগুলোকে সহজ ভাষায় আপনি খুশির হরমোন বলতে পারেন। এগুলো আমাদের ভেতর থেকে সব সময় চনমনে আর খুশি রাখে। আর ঠিক এই কারণেই বলা হয়, প্রেম বা ভালোবাসাই হলো পৃথিবীর সবচেয়ে বড় ওষুধ। আপনার নিজেকে নিয়ে আপনার নিজের ধারণাটা কেমন, সেটাই কিন্তু ঠিক করে দেয় আপনার আত্মসম্মান বোধ কতটা মজবুত। তাই নিজের প্রতি একটু যত্নশীল হন, নিজেকে সময় দিন, নিজেকে নিজের সম্মান করতে শিখুন। মনে রাখবেন, নিজেকে ভালোবাসা মানেই কিন্তু অহংকার নয়, বরং ভালোভাবে বেঁচে থাকার জন্য এই আত্মমর্যাদাটুকু থাকা ভীষণ জরুরি। যখন কোনো মানুষের সাথে আমাদের একটি গভীর আবেগের সম্পর্ক বা ইমোশনাল কানেকশন তৈরি হয়ে যায়, তখন সেই মানুষটা আমাদের আশেপাশে না থাকলে আমরা নিজেদের খুব অসম্পূর্ণ মনে করি। কারণ আবেগ শুধু কয়েকটা শব্দ দিয়ে বোঝানো যায় না। এটা হলো এমন এক অদৃশ্য শেকল যা দুজন মানুষের মনকে একদম নিঃশব্দে বেঁধে রাখে। যখন দুজন মানুষ দিনের পর দিন সময় কাটায়, তখন তারা নিজেদের অজান্তেই একে অপরের অভ্যাস আর অনুভূতিগুলো দ্বারা প্রভাবিত হতে থাকে। এই একসাথে পথ চলাটাই একটি সম্পর্ককে সময়ের সাথে সাথে আরও বেশি মজবুত করে তোলে। আর জীবনের সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানেন? যখন আপনি নিঃস্বার্থভাবে অন্য কোনো মানুষকে সাহায্য করেন, তখন শুধু যে সেই মানুষটার ভালো হয় তা নয়, বরং আপনার নিজের ভেতরেও আপনি এক অদ্ভুত শান্তি অনুভব করেন। কারণ আমাদের মনুষ্যত্বের মধ্যেই মানুষের আসল তৃপ্তি লুকিয়ে আছে। তাই সব সময় একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি মানুষকে যা দেবেন, দিন শেষে ঠিক সেটাই আপনার কাছে কয়েক গুণ হয়ে ফিরে আসবে। আবেগ, ভালোবাসা আর সম্মান, এই তিনটি জিনিসই কিন্তু আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। আমাদের ব্রেনের একটা স্বভাব হলো, সে যে কোনো নেগেটিভ বা খারাপ অনুভূতিগুলোকে খুব তাড়াতাড়ি নিজের ভেতরে টেনে নেয়। কারণ আমাদের মস্তিষ্ক সব সময় ভবিষ্যতের যে কোনো বিপদ থেকে আমাদের রক্ষা করার জন্য সতর্ক থাকে। আর এই জন্যেই কারোর মুখের একটা খারাপ কথা বা অপমান আমাদের মনে খুব দ্রুত আর গভীর দাগ কেটে যায়। অন্যদিকে ভালো কথা বা পজিটিভ জিনিসগুলো মনে রাখার জন্য আমাদের একটু সচেতনভাবে চেষ্টা করতে হয়। ধরুন, কেউ আপনাকে দিনের মধ্যে বারবার ফোন করছে বা একের পর এক মেসেজ পাঠিয়ে যাচ্ছে। এটা দেখে বিরক্ত হবেন না। বুঝবেন, এটা শুধু তার কোনো সাধারণ অভ্যাস নয়, বরং আপনার প্রতি তার এক গভীর ইমোশনাল কানেকশন হয়েছে। সে শুধু আপনার সঙ্গ চায় না, সে আপনাকে দূর থেকেও অনুভব করতে চায়।
সব শেষে এটাই বলবো, জীবনে একটু সচেতনভাবে চলতে শিখুন। কাছের মানুষদের একটু আপন করে নিন, তাদের একটু সময় দিন, আর নিজের উপর সব সময় বিশ্বাস রাখুন, কারণ এই আবেগ আর ভালোবাসাই হলো আমাদের বেঁচে থাকার শ্রেষ্ঠ সার্থকতা। সম্পর্কের পিঞ্জরের সম্মান আর বিশ্বাসের যে চারাগাছটি আপনি আজ রোপণ করবেন, ভবিষ্যতে সেটি আপনাকে এক বিশাল বটবৃক্ষের মতো শীতল ছায়া দেবে। তাই কাউকে মনের কথা বলার আগে তার যোগ্য হয়ে উঠুন এবং তার হৃদয়ের প্রকৃত মর্যাদা দিতে শিখুন। দেখবেন ভালোবাসা তখন আর কোনো বাধা মানবে না, বরং এক পবিত্র বন্ধনে আপনার জীবনকে পূর্ণতা দেবে। ভালো থাকুন, ইতিবাচক থাকুন এবং ভালোবাসার আলোয় নিজেকে আলোকিত রাখুন। বন্ধুরা, আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়ে কোনো একটি কোণে স্পর্শ করে থাকে, তবে জানবেন আপনি একা নন। আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু না বলা কথা বা না পাওয়া গল্প থাকে। তবে মনে রাখবেন, জীবনের যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধা আর অটুট বিশ্বাস। সঠিক পথে চলা আর মানুষের প্রতি সম্মান বজায় রাখাই আমাদের অন্যদের চেয়ে আলাদা করে তুলবে। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো, অথবা এমন পরিস্থিতির সম্মুখীন আপনি কখনো হয়েছেন কিনা, তা নিজে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন এবং মানুষের মনস্তত্ত্ব ও জীবনমুখী আরও ভিডিও নিয়মিত পেতে চান, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের আর প্রিয়জনদের খেয়াল রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও কোনো দামি কথা নিয়ে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।